বৃষ্টিতে ভেজা এক বিকেলে নীলের প্রথম দেখেছিল মায়াকে। সাদা সালোয়ার, ভেজা চুল আর মুখে এক টুকরা হাসি। সেদিন থেকেই নীলের পৃথিবী বদলে গিয়েছিল। ধীরে ধীরে তাদের পরিচয় হলো, বন্ধুত্ব গড়ালো, ভালোবাসার প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা হতো। একদিন পর ঘন্টা কথা হতো। মায়া বলতো, একদিন যদি সবাই আমাদের বিরুদ্ধে চলে যায়, তুমি আমার হাতটা ছেড়ে দেবে না তো? নীল হেসে বলল, মৃত্যু ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। কিন্তু জীবনে সবসময় এরকমটা থাকে না। একদিন মায়ার পরিবার জানতে পারলো তাদের সম্পর্কের কথা। এই সম্পর্ক মেনে নেয়নি। মায়ার ফোন কেড়ে নিল, বাহিরে যাওয়া বন্ধ হয়ে গেল। নীল প্রতিদিন অপেক্ষা করত, ফোন করত, মেসেজ, কোনো উত্তর আসতো না। ভাবতো মায়া হয়তো তাকে ভুলে গেছে। অন্যদিকে মায়া প্রতিদিন জানালার পাশে দাঁড়িয়ে নীলের কথা ভাবত। আর কাঁদতে কাঁদতে সে একটি চিঠি লিখছিল, আমি তোমাকে ছেড়ে যাইনি, আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। যদি কোনো দিন দেখা না হয় তবুও বিশ্বাস করো, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু তোমাকেই ভালোবাসবো। চিঠিটা সে এক বন্ধুর হাতে দিয়েছিল, কিন্তু সেই চিঠি কখনো নীলের কাছে পৌঁছায়নি। মাস কেটে গেল, তারপরে কয়েক মাস কেটে গেল, তারপরে কয়েকদিন পর খবর এলো মায়ার বিয়ে ঠিক হয়েছে। নীলের বুকটা ভেঙে গেল। তবুও সে ভাবলো, যদি মায়া সুখী হয়ে থাকে তবে সেটা তার ভালোবাসার জয়। বিয়ের দিন দূর থেকে নীল শুধু একবার মায়াকে দেখলো। মায়া তাকিয়েছিল কিন্তু কিছুই বলতে পারেনি। দুজনের চোখে শুধু জল ছিল। বহু বছর পরে এক পুরনো বন্ধুর কাছে থেকে নীলের সেই হারিয়ে যাওয়া চিঠিটা পেল। চিঠির শেষ লাইন লেখা ছিল, যদি কোনোদিন এই চিঠি তোমার হাতে পৌঁছায়, জেনে রেখো আমি শেষ মুহূর্ত পর্যন্ত শুধু তোমাকেই ভালোবেসেছি। চিঠিটা পড়ে নীরবে কেঁদে দিল। সে বুঝল তারা কেউকে বিশ্বাসঘাতকতা করেনি, ভাগ্যই তাদের আলাদা করে দিয়েছে। সেদিন থেকে নীল প্রতিদিন বৃষ্টির দিন সেই পুরনো গাছটার নিচে দাঁড়িয়ে থাকে। সেখানে প্রথমবার মায়ার সঙ্গে দেখা হয়েছিল। এই কবিতার গল্পের দ্বিতীয় পার্ট যদি আপনারা দেখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন। আপনাদের নতুন নতুন গল্প এবং আনন্দ বিনোদন দেওয়া হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।